ভাই আমার প্রথম কথা হচ্ছে যে ফজরের নামাজের সময়ে যদি আমি ওই সুন্নত নামাজ সর্বপ্রথম পড়তে না পারি, ফরজ নামাজ শুরু হয়ে যায় মসজিদে, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে সুন্নতুল ফজর তিনি পাননি, পড়তে পারেননি, কারণ জামাত দাঁড়িয়ে গেছিল। আর এটাই সহি সিদ্ধান্ত, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন নামাজের একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই, অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, শুধু ওই ফরজটা ছাড়া আর কোনো নামাজ নেই। তাহলে ফজরের সুন্নতে আমাদের দেশের লোকেরা পড়ে, এটা একবারে গালাত এবং গুনাহের কাজ হবে, শক্ত গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত। কোন মৌলবীরা এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি। তাহলে এখন আপনি কি করবেন? সুন্নত পরে 2 রাকাত কখন পড়বেন? এটি দুটা মত আছে। একটি মত হলো এই দিনের ফজর সুন্নত তো, কাজেই সেই দিন জামাত শেষ হওয়ার পরপরই আপনি 2 রাকাত পড়ে নেন সূর্য ওঠার আগ পর্যন্ত, অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না, তবে এই দিনের ফজরের সুন্নত আপনি পড়তে পারবেন। আরেকটা হলো সময় আর থাকলো না, সূর্য উঠে গেছে তো সূর্যের পরেও তিনি পড়ে নেবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি ফজরের সুন্নতকে তিনি কাজা করতেন, যখন ফওত হয়ে যেত এটা তিনি পুরো করতেন। আবার সফরও তিনি পড়তেন, এটি খুব গুরুত্বপূর্ণ সুন্নাত।